পর্ব ৩ অন্ধকারের ফাঁদ। অভি ছটফট করে বিছানা থেকে নামতে চাইল, কিন্তু ছায়ার কালো হাত দুটো শক্তভাবে ওর পায়ে জড়িয়ে ধরল, যেন ওকে নিজের ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করছে। মা, মা। তার কণ্ঠ এবার বেরোল, কিন্তু সেটা ফিসফিসের মতো শোনাল। ওর শরীর ভারী হয়ে আসছিল, মনে হচ্ছিল ওর চারপাশের আলো নিভে যাচ্ছে। ছায়াটা ওর চারদিকে পাক খেতে লাগল, যেন ধোঁয়ার মতো গড়িয়ে উঠছে মেঝে থেকে। এক মুহূর্তে ও দেখল ছায়ার ভেতরে অসংখ্য মুখ, সবাই নিঃশব্দে চিৎকার করছে। তারপর অন্ধকার ওকে ঢেকে ফেলল। অভির মা পাশের ঘর থেকে ছুটে এলেন। অভি, অভি। ঘরে ঢুকে দেখলেন অভি নেই। বিছানা খালি, শুধু জানালার পাশে মেঝেতে অভির ছায়াটা পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, অভির ছায়াটা এখন বড়দের মতো লম্বা দেখাচ্ছে।